নমস্কার বন্ধুরা, হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। আজকে শেয়ার করতে চলেছি খুব সাধারণ একটি রান্না, অথচ খুব টেস্টি। আজকে বানিয়ে দেখাবো পটল ভাজা। পটল তো আমরা সবাই ভাজি, কিন্তু এইভাবে কোনো দিন পটল ভেজে দেখেছেন কি? হয়তো অনেকেই ভেজে থাকবেন, কিন্তু যারা এখনও এভাবে পটল ভাজা করেননি তারা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে কয়েকটা পটল নিয়েছি, পটলগুলো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে আমি। এবারে পটলগুলোকে আমি একটু চেঁচে নেব, একটা ভেজিটেবল পিলারের সাহায্যে একটু চেঁচে নেব। আমি কিন্তু খোসাগুলো ফেলছি না, শুধু চেঁচে নিচ্ছি। ওপর থেকে পাতলার যে স্কিনটা থাকে সেটা আমি চেঁচে ফেলে দেব। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন। তো এটা আমার শাশুড়ি মার রেসিপি, তো উনি এভাবেই করতেন, তা আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত পটল ভাজা অনেকেই এভাবে করে থাকে, মানে এভাবে চেঁচে। আমি কিন্তু পটল ভাজা যখন করি খোসাটাকে ফেলেই করি, অল্প অল্প খোসা রাখি আর অল্প করে ফেলি। কিন্তু ওই যে বললাম আমার শাশুড়ি মার রেসিপি এটা, উনি এভাবে খোসাটাকে চেঁচে নিয়েই করতেন এই রেসিপিটা, তো আমি ওইভাবেই শেয়ার করছি। তো সব কটা পটলের আমি অল্প অল্প করে এরকম করে ওপরের স্কিনটাকে চেঁচে ফেলে দিচ্ছি, আর এই যে ওপরের দুদিকের কোনার অংশটা কেটে বাদ দিয়ে দেব। সাধারণত পটল ভাজা খেতে খেতে একঘেয়ে লাগলে এইভাবে একটু মশলা দিয়ে যদি পটলটা ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু মুখের স্বাদটা বদলাবে আর খেতেও অসাধারণ টেস্টি হয় এই রান্নাটা। আর যারা পটল খেতে পছন্দ করে না তাদেরও আশা করি ভালো লাগবে। তো পটলের এই যে দুটো মাথাও আমি একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর পটলগুলো মাঝখান থেকে দু ফালি দিয়ে নেব, মানে দুটো করে পিস করবো একটা পটলকে লম্বা লম্বা করে, যেরকম করে আমরা পটল ভাজা করে থাকি। এবার আমি একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে দু টুকরো করে নেব সব কটা পটলকে। তো এই যে দেখুন এমনি করে কেটে নিচ্ছি। আর পটলের সাইজগুলো না একটু বড় দেখি কিনে আনা হয়েছে পটল ভাজা করব বলে। গরমকালের একটি পরিচিত সবজি পটল। তো পটলটা কেনার সময় একটু দেখে কিনবেন যাতে পটলটা কচি হয়। আর পটল দিয়ে নানা রকম রান্না আমরা বানিয়ে থাকি, আর তার মধ্যে পটল ভাজা একটি অন্যতম খাবার। ডালের সাথে পটল ভাজা আমরা প্রায় দিনই গরমকালে খেয়ে থাকি। তো আজকে আমি যেভাবে পটলটা ভাজবো, এভাবে ভাজা করলে ছোট থেকে বড় সবার ভালো লাগবে। তো পটলগুলো ভালো করে কেটে আবারও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ পটলগুলোকে মেখে একটা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে পটলগুলো সফট হয়ে যাবে, ভাজা করতেও সময় লাগবে না। তো সুন্দর করে নুন দিয়ে মেখে নেব। আপনারা চাইলে নুনের সাথে হলুদও মিশিয়ে মেখে রাখতে পারেন। তো আমি হলুদটা পরেই ব্যবহার করব, আমি শুধু নুন দিয়ে মেখে রাখবো। আমরা যেরকমভাবে পটল ভাজা করি, এটা কিন্তু প্রথম স্টেপটা ঠিক সেই রকমই, নুন দিয়ে মেখে রেখেই ভাজি। এরপরে আমি একটা মশলা রেডি করব, যেটা 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবো। আর এই যেখানে নিলাম 1 ইঞ্চি মতো আদা, আর নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আদাটাকে একটা ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা এই ছোট্ট মিক্সিং জারে সামান্য পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। তো আমি পেস্ট করে নেব, অল্প জল দিলাম। আদা আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু একদম নিরামিষ। আপনারা চাইলে এটা নিরামিষ না করে আমিষ যদি করেন তাহলে আদার বদলে রসুন ব্যবহার করবেন। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আর এই যে পটলের টুকরোগুলো নুন মাখানো ছিল, প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু এভাবে মেখে রেখেছিলাম আমি। তারপরে একটা একটা করে পটল আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর পটলগুলো ফ্রাই প্যানে ভাজলে সুবিধা হবে, সব কটা পটল একবারেই দিয়ে দেওয়া যাবে, যেহেতু ফ্রাই প্যানটা চওড়া হয়, ফ্ল্যাট হয় সেই জন্য। আর কড়াইতেও করতে পারেন, কড়াইতে করলে আপনারা দুবারেও ভাজতে পারেন, বেশি পটল হলে। অল্প পটল হলে একবারেও দিয়ে দিতে পারেন। তো এখানে যে কটা পটল ছিল আমি সব কটাই দিয়ে দিলাম। আর সব কটা পটল কিন্তু আমি উল্টো দিক করে দিলাম, মানে যে দিকটা কেটেছি সেই দিকটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে ঘুরিয়ে দিলাম প্রত্যেকটা পটল, যাতে ভাজা করলে একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপরে আমি সব কটা একসাথে উল্টে দিতে পারি। তো সেই জন্যই ফ্রাই প্যানটা ব্যবহার করলাম। আপনারা কড়াইতেও করতে পারেন, একবারের জায়গায় দুবারে করতে পারেন। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর খুবই অল্প তেলে কিন্তু রান্নাটা করছি। সাধারণত পটল ভাজতে যতটা তেল লাগে এই রান্নায় কিন্তু অতটা তেলের প্রয়োজন নেই, অল্প অল্প তেলে ভাজা হচ্ছে। আর আমি এখন লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি। তো
তো দেখুন উল্টে দিয়েছিলাম মাঝখানে, সব দিকেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে রং হয়ে এসছে। এখন আমি মশলাটা ব্যবহার করব। একটু উল্টে পাল্টে সব পটলগুলো একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার আপনাদের ইচ্ছে হলে পটল ভাজাগুলো তুলেও রাখতে পারেন একটা বাটিতে আলাদা করে, তারপর মশলাটা আলাদা করে ভাজতে পারেন। কিন্তু যেহেতু আমি ফ্রাই প্যানে করছি অনেকটা বড় জায়গা, সেই জন্য পটলগুলো আমি ভেজে তুলবো না। পটলগুলো ফ্রাই প্যানের মধ্যে একটা সাইড করে রাখছি। দেখুন একটা সাইড করে রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেল আছে সেই তেলটা গড়িয়ে একটা সাইডে জড়ো হয়ে যাবে। আর একটু তেল আমি দিলাম, কারণ খুব বেশি তেলে পটলগুলো ভাজিনি আমি, অল্প তেলেই ভেজেছি, সেই জন্য খুব একটা তেল ছিল না। এই শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো বলে 1 চা চামচ মতো তেল দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নে, সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই জন্য। আর এর মধ্যে আমি সেই পেস্টটা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কার পেস্ট। সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা। আর এখন আমি হলুদও দিয়ে দিলাম। যারা নিরামিষ খেতে ভালোবাসে নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করতে পারেন, দারুণ লাগবে খেতে। ডালের সাথেও খেতে ভালো লাগবে এবং শুধু ভাতের সাথেও মেখেও ভালো লাগে। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা হলুদ দিয়ে আর সামান্য নুন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত পটল ভাজার সাথে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি এখন। এরপর যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা, সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল ব্যবহার করব। তার আগে দিয়ে দিলাম আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য 1 চা চামচ জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে নিচ্ছি সব কিছু। অল্প চিনি ব্যবহার করলাম, চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এটা অপশনাল, কিন্তু 2-4 দানা চিনি দিলে স্বাদটা কিন্তু দারুণ আসে, বিশেষ করে এই পটল ভাজায়। যেমন বেগুন ভাজাতেও আমরা কিন্তু সামান্য চিনি ব্যবহার করি, সেই রকম পটল ভাজাতেও 2-4 দানা চিনি দিলে খেতে খুব ভালো হবে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। তো মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, খুব সামান্য জল দিলাম, একেবারে সামান্য আধ কাপেরও কম জলটা দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢেকে লো ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তো দেখুন 4-5 মিনিট পর আমি আবারও এলাম। যেটুকু জল দিয়েছিলাম সমস্ত জল টেনে নিয়েছে আর পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা পটলের গায়ে বেশ সুন্দর মেখে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। তার আগে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি ঢেকে 2 মিনিট মতো রেখে দেবো এইভাবেই। 2 মিনিট ঢেকে রাখার পর আমি একটা ছোট্ট প্লেটে সমস্ত পটল ভাজাগুলো ঢেলে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কীরকম দেখতে হয়েছে। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আপনারা এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সাধারণ পটল ভাজাও যে এতটা টেস্টি হতে পারে সেটা না বানালে বুঝতে পারবেন না। নিরামিষ দিনে একঘেয়ে পটল ভাজা না বানিয়ে একদিন এভাবে মশলা দিয়ে পটলটা ভেজে দেখুন, তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন পটল ভাজাটা কত সুস্বাদু হয়েছিল। এটা কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে শুধু শুধু, এবং ডালের সাথে ভাত মেখেও কিন্তু মুখে দিয়ে বেশ ভালো লাগবে, এবং রুটির সাথেও গরম গরম রুটির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপির সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।